52 সাল থেকে 2024 পর্যন্ত এটা সবচেয়ে বড় ব্যাপক গণঅভ্যুত্থান। জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের একটা গণঅভ্যুত্থান। জুলাইয়ের মূল ব্যর্থতা হলো এটা বিপ্লব হইতে না পারা। কারণ সংস্কারের জন্য এত কষ্ট করতে হয় না, এতগুলো ফ্যামিলিকে কুরবানি করতে হয় না, এতগুলো মানুষকে মরতে হয় না, আরো কমে আসলে সংস্কার করা যায়। যারা জান কুরবান করছেন, যারা আহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আসে নাই। আগেকার যেসব চুক্তি ছিল ভারতের সাথে বা অন্য কারোর সাথে, যেগুলো দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিল করা হয় নাই। নতুন করে এরকম চুক্তি করা হচ্ছে। আওয়ামী লীগের বড় বড় যে নেতা, তাদেরকে ধরা হয় না, এরা খুব সুন্দর হয়ে পালায় যেতে পারছে। আওয়ামী সুশীল সমাজ, এরা এখন বহাল তবিয়তে আছে, এদের কোনো বিচার হয় নাই, কোনো জবাবদিহিতা হয় নাই, প্রাতিষ্ঠানিক কোনো সংস্কার আসে নাই। গুম খুন ক্রস ফায়ার এগুলোর কোনো বিচার হয় নাই। র্যাবের মতো একটা বাহিনী, এটা এখনো বিলুপ্ত হয় নাই এবং হবে বলেও আর মনে হয় না। জুলাইয়ের পর কি হয়েছে? দুর্নীতি হয়েছে ব্যাপক, স্বজন প্রীতি হয়েছে ব্যাপক, বিভিন্ন সিদ্ধান্ত চাপায় দেওয়া হয়েছে, দেশ বিরোধী চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম হয়েছে, বিদেশি সংস্থার অফিস খোলা হয়েছে। জুলাইয়ের চেতনাকে ভেঙে খাওয়া, এটা 100 হচ্ছে। চাঁদাবাজি হয়েছে, ছিনতাই হচ্ছে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আমাদের মতো মানুষদের হয়রানি করা হচ্ছে। এটা বাকি অন্যদের সাথে পরে হবে আর কি। জঙ্গিবাদের নাটক হচ্ছে। জুলাইয়ের সাফল্য হলো যে হাসিনার আমলে অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু অন্য আন্দোলনগুলো যেখানে ব্যর্থ, জুলাই সেখানে সফল হয়েছে। দেখেন, হাসিনার আমলে হেফাজতে ইসলামের আন্দোলন হয়েছে 2013 সালে, 2014 সালে নির্বাচনের সময় বিরোধী আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, প্রথম কোটা আন্দোলন হয়েছে, মোদি বিরোধী আন্দোলন হয়েছে, 23 সালে আবার বিরোধী দলগুলো ছিল। কিন্তু এই প্রত্যেকটা আন্দোলনকে হাসিনা দমন করতে পারছিল, জুলাইকে পারে নাই। আগের আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখবেন সমাজের নির্দিষ্ট কিছু অংশের মানুষ অংশগ্রহণ করছে। যেমন মনে করেন জুলাইয়ের আন্দোলন, হেফাজতে ইসলামের আন্দোলন, যেটা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তুল্লাব যারা, তারা বেশি অংশগ্রহণ করছেন, ধর্মপ্রাণ মানুষ তারা অংশগ্রহণ করছে। রাজনৈতিক দলগুলোর আন্দোলন, সেখানে রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক অংশগ্রহণ করছে। নিরাপদ সড়ক আন্দোলন, সেখানে মনে করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরা বেশি করছে। এরকম এক একটাতে অল্প কিছু গোষ্ঠী অংশগ্রহণ করছে। জুলাই এ জায়গাতেও ডিফারেন্ট। জুলাই দেখেন সবাই একসাথে আন্দোলন করছে এবং এটা একটা নজিরবিহীন ঐক্য ছিল। অন্তত আমি আমার লাইফে দেখি নাই যে এই ধরনের একটা আন্দোলনে সবাই একসাথে আসছে। আমি এখনো পর্যন্ত এটা দেখি নাই। এবং বাংলাদেশের একজন বিখ্যাত বামপন্থী ইতিহাসবিদ আছেন, তাত্ত্বিক আছেন, বদরুদ্দীন ওমর, উনি সম্ভবত 2 তারিখই বা 3 তারিখ সম্ভবত বলছিল যে 1952 সালের পর এরকম আর কোনো গণঅভ্যুত্থান এখানে হয় নাই। মানে 52 সাল থেকে, পর না, 52 সাল থেকে 2024 পর্যন্ত এটা সবচেয়ে বড় ব্যাপক গণঅভ্যুত্থান। সো এগুলো জুলাইয়ের সাফল্য, যে সাফল্যগুলো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এড়ায় যাওয়ারও কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে আগের যে আন্দোলনগুলো ছিল এগুলোর একটা ভূমিকা আছে। এই আন্দোলনগুলোর কারণেই জুলাই সম্ভব হয়েছে। আগের আন্দোলনগুলোতে যে দমন পীড়ন হয়েছে, যাদের উপর দমন পীড়ন হয়েছে, সবার মধ্যে একটা জেদ ছিল না, সবার একটা কষ্ট ছিল না, এরা সবাই জুলাই তখন আবার নামছে। সো 15 বছরের লড়াই সংগ্রাম, এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এইটার কারণেই জুলাইটা সম্ভব হয়েছে। এটাও একটা বাস্তবতা। তো এই কারণে এটা যেমন সত্য যে অন্য আন্দোলনগুলো যেখানে ব্যর্থ সেখানে জুলাই সফল, একইভাবে এটাও সত্য যে জুলাই হলো এই অন্য আন্দোলনগুলোর এক ধরনের ফসল। এটা জুলাইয়ের একটা সাফল্য। জুলাইয়ের আরেকটা সাফল্যের কথা বলি, সেটা হলো জুলাইয়ের ফলে বাংলাদেশের ইতিহাসের যে গতিপথ, এটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। জুলাইয়ের ফলে আওয়ামী জাহিলিয়াতের পতন ঘটছে। আওয়ামী জাহিলিয়াতের উৎখাত হয় নাই। উৎখাত মানে একটা জিনিস মূল সহ উঠে ফেলা, এটা হয় নাই, কিন্তু পতন ঘটছে। হাসিনা বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্যে পরিণত হয়েছিল, সেই জায়গা থেকে আমরা কিছুটা ফেরত আসতে পারছি। এবং 71-এর একটা আওয়ামী বয়ান, একটা ভারতীয় বয়ানের নিচে আমাদেরকে চাপা দেওয়া হয়েছিল, সেই চাপা পড়া অবস্থা থেকেও আমরা কিছুটা বের হয়ে আসতে পারছি। সো জুলাই গণঅভ্যুত্থান একটা হিস্টোরিক্যাল ইভেন্ট এবং আমি মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের প্রতিরোধ। জুলাই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বঙ্গের একটা গণঅভ্যুত্থান। তবে জুলাইয়ের সমস্যা যেখানে শুরু, সেটা হলো যে জুলাই অসম্পূর্ণ, এটার কাজটা শেষ হয় নাই। এবং জুলাই নিয়ে যত সমস্যা আছে, যতগুলো ব্যর্থতা নিয়ে আমরা আলোচনা করি, যতগুলো হতাশা নিয়ে আমরা আলোচনা করি, যতগুলো দুঃখ নিয়ে আমরা আলোচনা করলাম সারাদিন হলো, এই সবগুলোর কারণ হলো এটাই যে জুলাই আসলে অসম্পূর্ণ। দেখেন, লড়াই কখনো মাঝপথে শেষ করা যায় না। খেলার মাঠ থেকে হঠাৎ করে উঠে আসা যায় না, খেলা শেষ করে আসতে হয়। মনে করেন আপনি একটা সেতু বানাচ্ছেন, একটা ব্রিজ বানাচ্ছেন, এই ব্রিজটা আপনার শেষ করতে হবে। তো আপনি একটা ব্রিজ অর্ধেক বানাইছেন, এটা দিয়ে আপনি কই যাবেন?
কোথাও না, ব্রিজ টু নোওয়্যার, এটা দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। সো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পুরোপুরি শেষ করতে হয়, অর্ধেক করে রেখে দেওয়া যায় না। মনে করেন কারো শরীরে টিউমার আছে, আপনি টিউমার কেটে ফেলবেন, পুরোটা ফেলতে হবে কিন্তু শেকড় সহ। আপনি অর্ধেক ফেলছেন, অর্ধেক রেখে দিয়েছেন, এটা অর্থ কি? এটা অসুখটা আবার ফেরত আসবে। তো এই জিনিসটা জুলাইয়ের ক্ষেত্রে হয়েছে, যে জুলাইয়ের কাজটা অর্ধেক রেখে আমরা চলে আসছি, যার কারণে এই সমস্যাগুলা হচ্ছে। সো জুলাইয়ের যে ব্যর্থতা, এটা এই কারণে, অসম্পূর্ণতার কারণে। এবং মোটা দাগে এই ব্যর্থতাটাকে দুই ভাগে ভাগ করা যায়, আমি দুই ভাগে ভাগ করি আর কি। একটা হলো জুলাইয়ের বিপ্লব হতে না পারার ব্যর্থতা, যে সবাই জুলাই বিপ্লব বলে, এটা আসলে জুলাইয়ের ব্যর্থতা, জুলাই বিপ্লব হইতে পারে নাই, এটা একটা বড় ব্যর্থতা। আরেকটা যে ব্যর্থতা, সেটা হলো সংস্কারের ক্ষেত্রে ব্যর্থতা, যে জুলাইয়ের পরে কিছু পরিবর্তন আসার কথা ছিল, কিছু সংস্কারের কথা ছিল, সেগুলো হয় নাই। এই দুটোই আসলে মোটা দাগে ব্যর্থতা। আমরা একটা একটা করে একটু কথা বলি। প্রথম ব্যর্থতা, জুলাই বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান। জুলাইয়ের বিপ্লব হওয়ার সুযোগ ছিল, সে হতে পারে না, এটা একটা গণ অভ্যুত্থান। এই কথাটা আমি অনেক আগে বলছিলাম, 8-9 তারিখ বলছিলাম গত বছরে। তো ওই সময় অনেকের কাছে এটা পছন্দ হয় নাই, অনেকে নানা ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করছিল যে না, এটা আসলে গণ অভ্যুত্থান, বিপ্লব, বাট না, এটা আসলে বিপ্লব হয় নাই, এটা গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই যে আপনি যে জিনিসটা বিপ্লব না, এটাকে বিপ্লব মনে করছেন, এটার ফলে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? যে আপনার একটা আত্মতৃপ্তি কাজ করছে, বিপ্লব তো হয়ে গেছে, যা করার দরকার ছিল এটা তো হয়ে গেছে। তখন আপনি কি করছেন? আপনি আর কাজ করেন নাই, যে কাজগুলো করা জরুরি ছিল সেই কাজগুলো তখন আর করা হয় নাই। তো যেই ঐতিহাসিক সুযোগটা আমাদের সামনে আসছিল, সেই সুযোগটা কাজে লাগানো সম্ভব হয় নাই। বাংলায় একটা প্রবাদ আছে যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো ওই সময় কিন্তু চলে গেছে, যে জিনিসপত্রগুলো করা সম্ভব ছিল এখন আর কিন্তু এটা করা সম্ভব না। সো এই যে আপনি জুলাইকে বিপ্লব মনে করছিলেন বা মানুষ মনে করছিল, এটা একটা বড় সমস্যা হলো এটা, যে সঠিক সময়ে সঠিক কাজগুলো করা যায় নাই। সো এটা হলো জুলাইয়ের প্রথম ব্যর্থতা, বিপ্লব হয়ে উঠতে না পারার ব্যর্থতা। মানুষ যখন কথা বলে, সাধারণত আমরা পরের ব্যর্থতা নিয়ে কথা বলি, যে সংস্কার হয় না এটা নিয়ে। কিন্তু আমার হাম্বল ওপিনিয়ন হলো যে জুলাইয়ের মূল ব্যর্থতা হলো এটা বিপ্লব হইতে না পারা। কারণ সংস্কারের জন্য এত কষ্ট করতে হয় না, এত মানুষকে আহত হইতে হয় না, এতগুলো ফ্যামিলিকে মানে কুরবানি করতে হয় না, এতগুলো মানুষকে মরতে হয় না, আরো কমে আসলে সংস্কার করা যায়। এটা তো দামি জিনিস না, কিন্তু আপনি অনেক দাম দিচ্ছেন, কিন্তু জিনিস কিনে নিয়ে আসছেন খুব সস্তা। জুলাইয়ের ব্যাপারটা এরকম হয়ে গেছে। সংস্কারের ব্যর্থতার দিকে তাকানো যাক। জুলাই যে বিপ্লব না, এটা আমরা সবাই এখন মোটামুটি বুঝি, অল্প কিছু মানুষ এখনো তর্ক করার চেষ্টা করছে, বাট মোটামুটি সবাই এখন বুঝে যে এটা আসলে বিপ্লব হয় নাই। কিন্তু জুলাইয়ের পরে কোনো সংস্কারও আসবে না, এটা আসলে অনেকের জন্য মেনে নেওয়া কষ্টকর, স্বাভাবিকভাবে কঠিন। এটা সবার একটা আশা ছিল যে জুলাইয়ের পর ইতিবাচক কিছু পরিবর্তন আসবে, কিন্তু সেটা হয় নাই। এবং জুলাইয়ের পরে যে না হওয়ার লিস্টটা অনেক বড়। আমি কয়েকটা জিনিস আপনাদের বলি, কি কি হয় নাই জুলাইয়ের পরে। জুলাইয়ের পর যারা জান কুরবান করছেন, যারা আহত হয়েছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আসে নাই, তাদের স্থায়ী পুনর্বাসন আসে নাই, তাদের শারীরিক মানসিক স্বাস্থ্য সেবা এটা নিশ্চিত করা হয় নাই। আগেকার যেসব চুক্তি ছিল ভারতের সাথে বা অন্য কারোর সাথে, যেগুলো দেশ বিরোধী, মানুষের স্বার্থ বিরোধী, সেগুলো বাতিল করা হয় নাই, সেগুলো সংশোধন করা হয় নাই, নতুন করে এরকম চুক্তি করা হচ্ছে। আওয়ামী লীগের বড় বড় যে নেতা, তাদেরকে ধরা হয় না, এরা খুব সুন্দরভাবে পালায় যেতে পারছে। আওয়ামী লীগের সময় যে অলিগার্ড ছিল, এই যে ব্যবসায়ী, যারা আওয়ামী শাসন থেকে নিজেরা উপকৃত হয়েছে এবং আওয়ামী লীগকেও তারা উপকার করছে, এরা এখন বহাল তবিয়তে আছে। আওয়ামী সুশীল সমাজ, এরা এখন বহাল তবিয়তে আছে, এদের কোনো বিচার হয় নাই, কোনো জবাবদিহিতা হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের কোনো অফিসিয়াল রেকগনিশন আসে নাই। মনে করেন বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় সংবিধান সংশোধনী ঘটছে বিভিন্ন বড় বড় ঘটনার পর, এটাও কিন্তু এখনো হয় না। এখানে মানে রেকগনিশন তো আসেই নেই। আচ্ছা, প্রাতিষ্ঠানিক কোনো সংস্কার আসে নাই। গুম খুন ক্রস ফায়ার এগুলা কোনো বিচার হয় নাই। গুম কমিশনের যারা সদস্য, তারা নাম ধরে ধরে বলতেছে যে ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এসবি এবং আরো কিছু প্রতিষ্ঠান, এরা সিস্টেম্যাটিক্যালি দেশের নাগরিকদের গুম করত, নির্যাতন করত, খুন করত, রাইট? একদম মানে তারা গুম কমিশন, যেটাকে সরকার বানাইছে, সেখানকার লোক এই কথাগুলো বলতেছে। কিন্তু এগুলো এখনো পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আসে নাই। কোনো প্রতিষ্ঠান, কোনো একটা এজেন্সি বলে নাই যে হ্যাঁ আমরা এই কাজটা করছিলাম, রাষ্ট্রের সেবা করার দায়িত্ব ছিল আমাদের, আমরা রাষ্ট্রের নাগরিকদের সাথে এই কাজটা করছি, এই জন্য আমরা দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। কেউ বলে নাই, শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই।
যারা ভিকটিম তাদেরকেও এখনো পর্যন্ত কোনো রেকগনিশন হয় নাই। র্যাবের মতো একটা বাহিনী, এটা এখনো বিলুপ্ত হয় নাই এবং হবে বলেও আর মনে হয় না। এটা হলো জুলাইয়ের পর কি হয় নাই সেটার তালিকা। জুলাইয়ের পর কি হয়েছে? দুর্নীতি হয়েছে ব্যাপক, স্বজনপ্রীতি হয়েছে ব্যাপক, বিভিন্ন সিদ্ধান্ত চাপায় দেওয়া হয়েছে, দেশ বিরোধী চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম হয়েছে, বিদেশি সংস্থার অফিস খোলা হয়েছে, জুলাইয়ের চেতনাকে ভেঙে খাওয়া এটা 100 হচ্ছে, চাঁদাবাজি হয়েছে, ছিনতাই হচ্ছে, গোয়েন্দা বাহিনীর মাধ্যমে আমাদের মতো মানুষদের হয়রানি করা হচ্ছে, এটা বাকি অন্যদের সাথে পরে হবে আর কি, জঙ্গিবাদের নাটক হচ্ছে। 1 বছরের মাথায় এই হলো জুলাইয়ের অবস্থা, এই হলো সংস্কার না হওয়ার অবস্থা। এই যে বললাম যে সংস্কার হয় নাই, এটা হলো এটা একটা ছোট্ট স্ন্যাপশট, আরো অনেক লম্বা লিস্ট দেওয়া যাবে।